যখন পরপর কয়েকদিন নিরামিষ খাওয়া থাকে তখন যে কি রান্না হবে সেটা একটা বড় চিন্তার বিষয়। তাই আমি আজকে বানাচ্ছি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া একদম ঘরোয়া উপকরণ দিয়ে সয়াবিনের বিরিয়ানি। এর জন্য আমি ঘরের চালটাই ব্যবহার করেছি। চালটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর গরম জলে কিছুটা সয়াবিন ভিজিয়ে রেখে দিলাম। এবার হাঁড়িতে গরম জল করে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর একটু তেল দিয়ে তার মধ্যে চালগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এবারে কড়াইতে তেল গরম করে তাতে কিছুটা কাজু আর কিশমিশ ভেজে তুলে রাখবো। তারপর তার মধ্যেই দিয়ে দেব গোটা করে কেটে রাখা আলুটাকে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভাজতে হবে। আর ততক্ষণে আমাদের সয়াবিনটাও নরম হয়ে গেছে। এইবার এটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে ভালো করে চিপে জল ঝরিয়ে নেব। এরপর আলু ভাজা হলে আলুগুলো তুলে নিয়ে সেই তেলেই সয়াবিনটাকে দিয়ে দেব। সয়াবিনটাকে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমরা এর মশলাটা তৈরি করে নেব। এর জন্য প্রথমে 7-8টা কাজু, 2 চামচ পোস্ত, 1 চামচ মগজদানা এবং 5-6টা লঙ্কা ভালো করে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এরপরও আরও একটা পেস্ট বানাবো আদা আর জিরে দিয়ে। সয়াবিন ভাজা হয়ে গেলে সেই কড়াইতেই তেল দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা আর জিরের পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যেই দিয়ে দেব বিরিয়ানি মশলা, ঝালের জন্য কিছুটা লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর একটু সামান্য জল। এবার এটাকে ভালোভাবে কষাতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা সুন্দর হয়, আর দিয়ে দেব লবণ আর হলুদ। এবারে বেশ কিছুটা সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে এইবারে ওই কাজু আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তখন ওই গোটা ভাজা আলুগুলোও দিয়ে দেব। এবারে এটাকে বেশ কিছুক্ষণ ঢেকে কষাতে হবে। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ওই ভাজা সয়াবিনগুলো অ্যাড করে এবার এটাকে আরও ভালোভাবে কিছুক্ষণ কষাতে হবে। 5 মিনিট মতো কষিয়ে নিয়ে এরপর এতে আমি দিয়ে দিচ্ছি গরম জল। এক্ষেত্রে গরম জলটা ব্যবহার করলেই ভালো হয়। এবার এটাকে ঢেকে নিয়েছি, ঢেকে ভালোভাবে ফুটতে দিয়েছি। দেখো আমাদের তরকারি ফুটে গেছে। এইবার এখানে আমরা দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। দেখো আমাদের তরকারি পুরো রেডি। এখন আমরা বিরিয়ানির জন্য লেয়ার তৈরি করব। প্রথমে হাঁড়িতে কিছুটা ভাত, তার উপরে একটু তরকারি, আবারও ভাত, আবারও তরকারি, এইভাবে 2 থেকে 3টে লেয়ার তৈরি করে নেব। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সমস্ত ঝোলটাকে কিন্তু সবার ওপরের লেয়ারেই রাখতে হবে, তাতে করে ঝোলটা পুরো ভাতের সঙ্গে মিশতে পারবে। এবং লেয়ার তৈরি হয়ে গেলে সবার ওপরে আরও খানিকটা ভাত দিয়ে নিয়ে তার উপরে দিয়ে দেব সামান্য কিছুটা চিনি আর দিয়ে দেব বেশ কিছুটা ঘি। এটাই বিরিয়ানির গন্ধটাকে আরও সুন্দর করে। আরও দিয়ে দিচ্ছি কিছুটা গোলাপ জল আর কিছুটা কেওড়া জল। এরপরে দিয়ে দিচ্ছি ভাজা কাজু আর কিশমিশটা, আর দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম। এবারে এটাকে দিয়ে 15 মিনিট মতো হালকা আঁচে বসিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া সয়াবিনের নিরামিষ বিরিয়ানি। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে আর কেউ খাওয়ার নিয়ে কোনো বায়নাই করবে না। তোমরা অবশ্যই এটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।